2026 বিশ্বকাপের মেসি সবার থেকে আলাদা, অন্য সবার থেকে বিশেষ। শুধু অন্য সবার থেকে নয়, মেসি নিজের খেলা আগের 5 বিশ্বকাপের থেকেও 2026 বিশ্বকাপে নিজেকে সাজিয়েছেন বিশেষভাবে। 2026 বিশ্বকাপে লিওনেল মেসিকে আলাদা করে তুলেছে শুধু গোল নয়, তার খেলার ধরন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বড় ম্যাচে প্রভাব ফেলা। প্রথম 2 ম্যাচে মেসির 5 গোলের বিশ্লেষণ দেখলে সেটি অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আলজেরিয়ার বিপক্ষে মেসির 3 গোল ছিল 3 রকম শিল্প। প্রথম গোলে মেসি জোর দিয়েছেন স্পেস রিকগনিশনে। 17 মিনিটে রদ্রিগো ডি পলের থ্রু বল পাওয়ার আগেই মেসি আলজেরিয়ার 2 সেন্টার ব্যাকের মাঝখানের ফাঁকাটি দেখে ফেলেন। ডিফেন্ডাররা যখন এক মুহূর্তের জন্য লাইনের সমন্বয় হারায়, তখনই তিনি টাইমিং মিলিয়ে দৌড় দেন। বল নিয়ন্ত্রণ করে এক টাচেই গোলকিপারকে পরাস্ত করেন। এটি ছিল গতির নয়, টাইমিং ও পজিশনিং এর গোল। দ্বিতীয় গোলে ছিল ডিসিশন মেকিং এর উপর জোর। এই গোলের সময় অনেক ফরওয়ার্ড শক্তিশালী শট নিতেন, কিন্তু মেসি গোলকিপারের শরীরের ভারসাম্য দেখে শেষ মুহূর্তে শটের দিক বদলে দেন। ডিফেন্ডাররা ভাবছিলেন তিনি বাঁ দিকে মারবেন, কিন্তু তিনি শরীর খুলে বিপরীত কোণে বল রাখেন। এটি ছিল গোলকিপারের চিন্তা পড়ে নেওয়ার অনন্য উদাহরণ। তৃতীয় গোল কিলার ইনস্টিংক্ট। হ্যাট্রিকের গোলটিতে অনেক খেলোয়াড় তখন পাস দিতেন, কিন্তু মেসি বুঝেছিলেন ডিফেন্স ছড়িয়ে গেছে। ছোট জায়গায় ভারসাম্য বজায় রেখে দ্রুত ফিনিশ করেন তিনি। 3টি গোলই এসেছে 3 ধরনের দক্ষতা থেকে: পজিশনিং, সিদ্ধান্ত নেওয়া এবং ক্লিনিক্যাল ফিনিশিং। এবার একটু অস্ট্রিয়া ম্যাচে চোখ রাখা যাক। অস্ট্রিয়ার বিপক্ষে 2 গোল আরও মূল্যবান। অস্ট্রিয়া আলজেরিয়ার মতো খোলা ফুটবল খেলেনি, তারা কম্প্যাক্ট ব্লকে ডিফেন্ড করেছে, ফলে মেসি অনেকক্ষণ বল পাননি। প্রথম গোল এসেছে 38 মিনিটে। এটি ছিল পুরো টুর্নামেন্টের অন্যতম সুন্দর টিম গোল। থিয়াগো আলমাদা বল ছেড়ে দেন, তারপর ডামি রান করেন, ফলে ডিফেন্ডাররা বিভ্রান্ত হয়ে পড়েন। সেই মুহূর্তে মেসি বাঁ পায়ে একেবারে নিখুঁত, কম শক্তির কিন্তু কোন মেপে শট নেন। গোলকিপারের কোনো সুযোগই ছিল না এই বলটি ধরার। এটি ছিল ভিনটেজ মেসি ফিনিশ। গোলের আগের মুহূর্তটায় মেসি নিজেকে হোল্ড করেছিলেন, অপেক্ষা করছিলেন ডিফেন্ডারদের মুভমেন্ট পরিবর্তনের। দ্রুত গতিতে নয়, সময় নিয়ে ডি বক্সের কাছাকাছি গিয়ে শট নিয়েছিলেন। দ্বিতীয় গোলে সবচেয়ে বড় বিষয় ছিল তার রিঅ্যাকশনের সম্ভাবনা আগে থেকেই অনুমান করে সঠিক জায়গায় ছিলেন তিনি, এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে বল জালে পাঠান। 95 মিনিটেও তার মনোযোগ 1 সেকেন্ডের জন্য নষ্ট হয়নি। 2026 বিশ্বকাপে মেসি কেন আলাদা? ওয়াকিং জিনিয়াস। তিনি অনেক সময় হাঁটেন, অনেকে এটাকে দুর্বলতা ভাবেন। আসলে হাঁটার সময় তিনি প্রতিপক্ষের ডিফেন্স পর্যবেক্ষণ করেন, কোথায় ফাঁকা তৈরি হচ্ছে, কে পজিশন ছাড়ছে, কোন ডিফেন্ডার ক্লান্ত। তারপর একবারেই দৌড় দেন, কিন্তু সেই দৌড়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এক পরিসংখ্যান বলছে আলজেরিয়া ম্যাচে মেসি মাঠে চলাফেরা করেছেন মাত্র 7 কিলোমিটারের কম। তার পজিশনের অন্য ফুটবলাররা সেখানে চলাফেরা করেছেন 9 কিলোমিটারেরও বেশি। তাতেই বোঝা যায় মেসি কম হেঁটেও মাঠে কিভাবে বেশি প্রভাব রাখছেন। 2022 বিশ্বকাপের মেসি আর 2026 বিশ্বকাপের মেসির মধ্যে পার্থক্য অনেক। 2022 বিশ্বকাপের মেসি মাঝ মাঠে নেমে বল রিসিভ করতেন, নিজেই আক্রমণ করতেন, বেশি ড্রিবল ও বল বহন করতেন, ডিফেন্স ভাঙতে ব্যক্তিগত দক্ষতার উপর বেশি নির্ভর করতেন। কিন্তু 2026 বিশ্বকাপের মেসি মাঝ মাঠে কম নামছেন, বল ছাড়া চলাফেরায় বেশি গুরুত্ব দিচ্ছেন, অপ্রয়োজনীয় ড্রিবল প্রায় বাদ দিয়েছেন। 1 বা 2 টাচে আক্রমণ শেষ করছেন, শক্তি বাঁচিয়ে শেষ মুহূর্তে বিস্ফোরণ ঘটাচ্ছেন। মেসির 2026 বিশ্বকাপের প্রথম 2 ম্যাচের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি আর আগের মতো প্রতি মিনিটে বল নিয়ে দৌড়াচ্ছেন না, বরং তিনি পুরো ম্যাচ ম্যানিপুলেট করছেন। কখন হাঁটবেন, কখন দৌড় দেবেন, কখন ডিফেন্ডারকে টেনে বের করবেন, সবকিছুই পরিকল্পিত, ছকে আঁকা। তাই 39 বছর বয়সেও তিনি বিশ্বের সেরা ডিফেন্ডারদের অসহায় বানিয়ে দিচ্ছেন। মামুনুর রশিদ, স্টার প্লে।